আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। 31st নাইট সম্পর্কে ইসলাম কি বলে? খ্রিস্টবর্ষের 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিট থেকে 31st নাইট হিসেবে উদযাপন করা হয়। অপচয় ও অপব্যয়ের প্লাবনে বাসে এক একটি আয়োজন। ইসলামী জীবন বিধান অনুযায়ী এই কাজগুলো মারাত্মক অপরাধ। সারা বিশ্বের মুসলিম মনীষীগণ এই দিবস পালনের অপসংস্কৃতিকে হারাম বলে অবহিত করেছেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। এই দিবস পালনে যে ক্ষতিগুলো হয়: 1 নাম্বার, আতশবাজি পটকাবাজি। আনন্দের অতিশয্যে মধ্যরাত থেকে শুরু হয় আতশবাজি ও পটকাবাজির মহড়া। বিভিন্ন সড়কে, ভবনের ছাদে প্রকাশ্যে উচ্চ আওয়াজের পটকা ফুটানো হয়। এ ধরনের অসুস্থ বিনোদনের মাধ্যমে জনমনে ব্যাপক আতঙ্ক ও ভীতি সৃষ্টি হয়। সাধারণ জনগণ বিরক্ত হন এবং হৃদরোগীরা ভীষণ কষ্ট পান। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে পাপের বোঝা বহন করে। 2 নাম্বার, গান বাজনা করা। ডিজে পার্টি, ফ্যাশন শো, ফায়ার প্লে, কনসার্ট, অশ্লীল নৃত্য, ফানুস উড়ানো, এই কাজগুলো ছাড়া কোনো বর্ষবরণ অনুষ্ঠান হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে দোষিয়ে দিবেন। 3 নাম্বার, বিধর্মীদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 31st নাইট উদযাপনের রীতি চালু হয়েছে খ্রিস্ট জগতে। সুতরাং এ দিবস পালনের মাধ্যমে বিধর্মীদের সাদৃশ্য অর্জন করা হয়। ইসলাম বিজাতীয় সংস্কৃতি পালন করাকে কঠোরভাবে নিষেধ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল, সে তাদেরই অন্তর্ভুক্ত। 4 নাম্বার, অর্থ অপচয় করা। এ রাত উপলক্ষে যেসব আয়োজন করা হয়, সর্বক্ষেত্রেই থাকে অর্থ অপচয়ের প্লাবন। অথচ ইসলাম যাবতীয় অর্থ অপচয় থেকে বারণ করেছে। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো, খাও, পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। 5 নাম্বার, সময়ের অপচয়। ইসলাম ধর্ম অনুযায়ী মানুষের প্রতিটি মুহূর্তেই অনেক গুরুত্বপূর্ণ। আমরা 31st নাইট উদযাপন করে যে সময়গুলো নষ্ট করেছি, সেগুলো কি কখনো ফিরে আসবে? এই সময়টিতে আত্মপর্যালোচনা করার প্রয়োজন ছিল। বিগত বছরটা কতটুকু উৎপাদনশীল ও কল্যাণকর কাজে ব্যয় করতে পেরেছি? আমি তো দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। সুতরাং আগামীর দিনগুলো যেন এর চেয়ে বেশি ফলপ্রসূ হয়। 6 নাম্বার, আট-ষাট পোশাক পরা। তরুণ তরুণীরা নগ্নপ্রায় পোশাক পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেন, যে নারীরা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ পুরুষদেরকে আকৃষ্ট করে, নিজেরাও আকৃষ্ট হয়, যাদের মাথা বাঁকা, উঁচু কাঁধ বিশিষ্ট উটের মতো, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এ জাতীয় পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।